মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মনে হইয়াছে রে দিওয়ানা। ঠিক কিনা? আল্লাহর ওলির প্রেমের নামের মধ্যে মধু আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? একটু আমার সাথে আপনারা সেই মধু পান করতে চান কি চান না? আমার সাথে একটু পড়ার চেষ্টা করেন, দেখবেন ওলি আল্লাহর একটা নজর পড়লে আপনার ভাঙা কপাল জোড়া লাগতে দেরি হবে। জোরে বলেন না হবে? সবাই মহব্বতে বলেন দয়ালে নামে এত মধু মুর্শিদ নামে এত খাইলে মধু ফুরাই না আমার মনে হইয়াছে রে দিওয়ানা। ভান্ডারীর নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মনে হইয়াছে রে দিওয়ানা। হায়রে আমার দয়াল নামে এত মধু হায়রে আমারে কইরাছে জাদু হায়রে মুর্শিদ নামে এত মধু আমারে কই রাসে জাদু আমায় দেখা দিয়া কোলে লইয়া দেখা দিয়া কোলে লইয়া জোড়াও মনের বাসনায়া আমার মনে হইয়াছে রে দিওয়ানা। দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মনে হইয়াছে রে দিওয়ানা। আমি না পাই যদি তোর ভালোবাসা মুর্শিদ জনম আমার যাবে বৃথায়। আমি না পাই যদি তোর ভালোবাসা জনম আমার যাবে বৃথায়। আমায় দেখা দিয়া সামনে আইসা দেখা দিয়া সামনে আইসা মিঠাও মনের বাসনা আমার মনে হইয়াছে রে দিওয়ানা। দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মনে হইয়াছে রে দিওয়ানা। মুর্শিদ আমার কি মোহিনী জানে আমার পরাণ ধরিয়া টানে রে
মুর্শিদ আমার কি মোহিনী জানে আমার পরাণ ধরিয়া টানে রে আমারে মা রিয়ারে প্রাণে আমারে মা রিয়ারে প্রাণে কইলে দুঃখ ফুরাই নায়া আমার মনে হইয়া ছেড়ে দিবানা। সবে আমার সাথে দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মনে হইয়াছে দিবানা। আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহ। অধ্যকার বিংরুল আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি একতা সংঘ এর ব্যবস্থাপনায় আয়োজিত হাজত রবা মুশকিল কুশা ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ আল্লামা কারি হাফেজ সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির উরসে মুবারক উদযাপন উপলক্ষে 13তম আজিমুস শান নূরানী ইমানি রূহানী মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী ওসখান আলীনগর দরবার শরীফ এর সজ্জাদানশীন পীরে তরিকত रहनुमाए शरीयत हादिए दीन मिल्लत शाह सूफी इलियास रजा साहिब मद्दाजिल्लुल आली আজকের মাহফিলের উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ হাসান জিয়াউল ইসলাম চৌধুরী সাহেব, আজকের প্রধান অতিথি 9 নং আজকের এই ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জননন্দিত জনাব মোহাম্মদ মুর্শেদ হোসেন চৌধুরী, প্রধান মেহমান ঐতিহ্যবাহী দরবারে হাশিমিয়া গৌসিয়া আলী মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরতুল আল্লাহ মাওলানা মনির আহমদ আনোয়ারি সাহেব মাদ্দাজিল্লুল আলী, আর উপস্থিত রয়েছেন আলহাজ আবুল হাশিম সাহেব, আলহাজ লোকমান সওদাগর সাহেব, মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ তানবীর উদ্দিন আরিফ সাহেব, জনাব জহুরুল ইসলাম সাহেব। বিশেষ করে আরো বিশেষ মেহমান হিসেবে আমাদের মাঝখানে উপস্থিত হবেন প্রধান আকর্ষণ হিসেবে ঐতিহ্যবাহী উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার পরিচালক রৌনক আহলে সুন্নাহ, শমশির আহলে সুন্নাহ, বুলবুল আহলে সুন্নাহ হযরতুল আল্লাম মাওলানা হাসান রেজাল কাদরি সাহেব মাদ্দাজিল্লুল আলী খিতাবত পেশ করেছেন। ওয়াইজ খুশবায়া ফাজলে নওজওয়ান রৌনক আহলে সুন্নাহ হযরতুল আল্লাম মাওলানা ইয়াকুব আলী জিহাদি মাদ্দাজিল্লুল আলী খিতাবত পেশ করেছেন। শায়ের আহলে সুন্নাহ রৌনক আহলে সুন্নাহ হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ আলী জিন্নাল কাদরি সাহেব মাদ্দাজিল্লুল আলী খিতাবত পেশ করেছেন। হযরতুল আল্লাম মাওলানা শেখ আহমদ ফারুকী সাহেব মাদ্দাজিল্লুল আলী, মাওলানা আনোয়ারুল ইসলাম ফারুকী সাহেব মাদ্দাজিল্লুল আলী, হাফেজ মাওলানা শওকত আলী আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুল আলী সহ এবং আর উপস্থিত রয়েছেন শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাঁদ মিয়া সাহেব মাদ্দাজিল্লুল আলী সহ উপস্থিত মঞ্চের মধ্যে উলামায়ে আহলে সুন্নাহ, মুরব্বি আযম, নওজওয়ান ভাইরা, তরুণ হুসাইনি সৈনিকরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, পর্দার আড়ালে মুস্তারাত খাওয়াতিন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায় রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর,
এবং খাস করে দয়াল নবীর দরবারে কোটি কোটি দরুদে সালামের হাদিয়া নজরানা পেশ করে বিল খুসুস খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জাতন হাসনাইনে করিমাইনের দরবারে দরুদে সালামের নজরানা পেশ করে হুজুরে গৌস বাগদাদ খ্বাজা গরিব নওয়াজ গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলার দরবারে তাকিয়া তাজিম তসলিম পেশ করে মুনিবে মুনাব্বরের বর্জকে কলবের মধ্যে ধারণ করে মুনিব যদি মেহেরবানি করেন আমি শানে আউলিয়ার উপর যে সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে তার উপর কিছুক্ষণ গুফতেগু আলোচনা করার জন্য কালামে তাশাক্কুর পেশ করার জন্য আমি চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। আসলে এশিয়া মহাদেশের মানুষ ধন্য, কারণ এই এশিয়া অঞ্চলের মধ্যে আমরা ইসলাম পেয়েছি, একমাত্র অবদান হলো ওলি আল্লাহর। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই বাংলার জমিনে, হিন্দুস্তানের জমিনে, পাকিস্তানের জমিনে, এই ভুটান বলেন, মায়ানমার বলেন, এই আফগানিস্তান বলেন, এই অঞ্চলের মধ্যে ইসলাম প্রচার করার জন্য পয়গম্বর আলাইহিস সালামগণ আসেন নাই, সাহাবায়ে কেরামগণ আসেন নাই। এখানে যাদের হাত ধরে ইসলাম প্রচার হয়েছে তারা হলো ওলি আল্লাহ। আল্লাহর ওলির মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। তবে ওলি আল্লাহরা ইসলাম প্রচার করেছে তলোয়ারের জোর দিয়ে নয়, ওলি আল্লাহরা ইসলাম প্রচার করেছে বেলায়েতের জোর দিয়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? অস্ত্রের পাওয়ার বেশি না বেলায়েতের পাওয়ার? জোরে বলেন না কিসের পাওয়ার বেশি? জোরে বলেন না কিসের পাওয়ার? বেলায়েতের পাওয়ার তখনও ছিল, এখনো আছে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন না কিয়ামত পর্যন্ত। যারা ওলি আল্লাহ মানে না তারা হচ্ছে মুনাফিক নাম্বার 1। তারা মুনাফিক নাম্বার। এরা এটাতে কোন ধরনের সন্দেহ। আর সিডেঙ্গে বাসাত হয়তো নিমুখ হারাম। কি হারাম? যে পাতত খায় এ পাত কি করে? এলে কতুন মলই সুদূর বুদুর আছে না নাই? ওমা নখামাতে আছে না নাই? দেখা যায় না না যায়? ওদের মুখ দিয়ে মুস্তাফার শানে গুস্তাখি বের হয়, ওদের মুখ দিয়ে রসুলের শানে গুস্তাখি করে কাউবয় শব্দ বের হয়, ওদের মুখ দিয়ে রসুলে পাককে আনপড় মূর্খ বলে, তাদের মুখ দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বের হয়। অর্থাৎ বুঝা গেল এরা মুনাফিক শুধু নয়, এরা দুশমনের রসুলও বটে। ঠিক কিনা? আবার আরেকটা দেখেছি, আমাদের এখানে ভাইরাল বক্তা আছে, যদিও বা ওনার নাম আমিরে হামজা রেখেছে। আমি বলি এটা আমিরে হামজা হতে পারে না, এটা আমিরে হারামজাদা। এটা কি হারামজাদা? জোরে বলেন না কি হারামজাদা? এরকম কিছু হারামজাদা আছে না নাই? হালাল জাদা হলে কখন আওলাদে রাসূলকে আবু জাহেলের সাথে তুলনা করত? বুঝা যায় ইনি হালাল জাদা নয়, ইনি কি জাদা? ওমা আস্তেগফির দেওয়া কি জাদা? দেখেন এদের মুনাফিকিয়ত প্রকাশ হয়ে যায়। দীর্ঘদিন জেলে ছিল, এই দিন বক্তব্য দিতেছে। ওই যে আমিরে হারামজাদা কয় সবাই বলে কোরআনে কোনো ভুল নাই, আমি কোরআন শরীফ পড়ে 53 জায়গায় ভুল পেয়েছি। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। যারা বলে কোরআনে ভুল আছে, আমি বলি তোমার কাছে ঈমান? জোরে বলেন না ঈমান? এই যারা এরকম সুদূর বুদুর কথা বলে, আর প্রধান উপদেষ্টা হয়তো লড়র ফডর কি হয়ে দেয়, উনি বলতে গিয়ে বক্তব্য সিডিংয়ে ফুয়াতো, আর প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়ে বলতে চারিদিকে লড়র ফডর হয়ে গেছে। তো আমরাও বলতে চাই সব বক্তা এগুলো বক্তা নয়, এগুলো হচ্ছে তক্তা। ঠিক কিনা? আমাদের কাছে আছে, সুন্নিদের কাছে আছে সব আন্তর্জাতিক বক্তা, বলেন না আন্তর্জাতিক, আর তাদের কাছে আছে সবগুলা মডেস্টিক তক্তা। ঠিক কিনা? আমাদের কাছে আছে আল্লাহর ওলি, আমাদের কাছে আছে কি? আমার নকামাতে কি আছে? আর ইতারের কাছে আছে ডর কেলা গাছর বলি। ঠিক কিনা? ইতারার এটা ওলি নাই, তাহলে ইতারা ওলি দেই না পারে। এক ইতারা হতাল্লাই বলি আল্লাহর ওলির শানে গুস্তাখি করে। এই অল্প কিছুদিনের মধ্যে প্রায় 200 মাজার ভেঙেছে। আমি বললাম তোমরা মাজার ভাঙতে পারবা, অসুবিধা নাই, কিন্তু মানুষের অন্তর থেকে ওলি আল্লাহর প্রেম মোছার ক্ষমতা তোমার 14 গোষ্ঠীর নাই। ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আমরা আমাদের জান ছাড়তে পারি, আমরা ওলি আল্লাহর কদম ছাড়তে পারি?
আমরা আল্লাহকেও মানি, আমরা রসুলকেও মানি, আমরা ওলি আল্লাহকেও মানি। কেন মানি? কারণ এটা হুকুম কার? আরো জোরে বলেন কার? নামাজ ফরজ করেছেন কে? রোজা ফরজ করেছেন কে? হজ ফরজ করেছেন কে? যাকাত ফরজ করেছেন কে? ঠিক তদ্রূপভাবে আল্লাহর হুকুম যাকাতও দেই। আবার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলির অন্তর্ভুক্ত হয়ে যাও, আল্লাহর ওলির দামানে চলে যাও, সাদিকিনদের সঙ্গী বনে যাও, আল্লাহর ওলির কুরবতে চলে যাও। যেরকম নামাজ পড়তে বলেছেন নামাজও পড়ি, রোজা রাখতে বলেছেন রোজাও রাখি, হজ করতে বলেছেন হজও করি, যাকাত দিতে বলেছেন যাকাতও দেই। আবার ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য বলেছেন, এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই। ঠিক কিনা? এই জন্য মোল্লার কথায় কি ওলি আল্লাহ সারা যাবে? জোরে বলেন না যাবে। কারণ কি? কারণ কি? ওলি আল্লাহর দরবারে কেন যাব? ওলি আল্লাহর দরবারে গেলে কি পাওয়া যায়? নিগাহে ওলি মে ये तासीर देख की निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी बदलती हजारों की तकदीर देखी सलात दुनिया। আল্লাহর ওলির দরবারে গেলে মুস্তাফার খুশবু পাওয়া যায়, আর যার অন্তরের মধ্যে মুস্তাফার খুশবু হয়ে যায় তার কলবটা খানে কাবার নিয়ামতে ভরপুর হয়ে যায়। যেখানে রসুল পাওয়া যায় সেখানে আল্লাহ পাওয়া যায়, যেখানে রসুল নাই সেখানে আল্লাহ নাই। ও জগতের মানুষ, যেই রকম প্রধানমন্ত্রী বরাবর যেতে হলে এমপি সাহেবের কানেকশন লাগে, এমপি সাহেব বরাবর যেতে হলে চেয়ারম্যানের কানেকশন লাগে, আল্লাহ বরাবর যাইতে গেলে নবীর কানেকশন লাগে, আর নবী বরাবর পৌঁছতে হলে ওলি আল্লাহর দামান লাগে। এই জন্য আমার আল্লাহ বলেন, ও জগতের মানুষ, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। কারণ কি জানো? এরা হলো আমি আল্লাহর এমন এক বন্ধু, পৃথিবীর অস্ত্র তাদেরকে আমি আল্লাহ থেকে দূরে রাখতে পারে না, পৃথিবীর কোন শত্রু তাকে আমি আল্লাহ থেকে জুদা করতে পারে না, পৃথিবীর কোন ক্ষমতা আমার ওলিকে আমার থেকে দূরে রাখতে পারে না। আল্লাহ কেমন ক্ষমতা? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলে, খবরদার আমার ওলির সাথে বেয়াদবি করিও না, খবরদার আমার ওলির শানে গুস্তাখি করিও না। ওই যে ফটিকছড়ির একজন আমির 48 ঘন্টা টাইম দিয়ে বলেছিল সরকারকে, যদি বাংলাদেশের সব মাজার ভাঙা না হয় তারা নাকি পাও দিয়া লাথি মাইরা মাইরা মাজার ভেঙে দিবে। আল্লাহর ওলির সাথে দুশ্মনী শুরু করেছে। দেখা গেল এক সপ্তাহ যাইতে না যাইতে যেই পাও দিয়া লাথি মারবে বলছে, ওই পায়ের মধ্যে পোঁচা ধরেছে। এই পোঁচা পচতে 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 কবর পর্যন্ত নিয়ে গেছে। অর্থাৎ সে দুনিয়া তো ফোঁসা, কবরের মধ্যে ফোঁসা। ঠিক কিনা?
আল্লাহর ওলির শানে গুস্তাখি করিও না। আমার আল্লাহ তার ওলির ক্ষমতার কথা বলার আগে বলছেন সাবধান সাবধান সাবধান, খবরদার। আল্লাহর ওলির নজর যেরকম দামি, আল্লাহর ওলির একবার বদদুয়া পড়ে গেল তুমি কপাল পোড়া হয়ে যাবা। সাবধান হয়ে যাও। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার যতদিন আছে আমার ওলির কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন না। ওয়ালা হুম ইয়াহজানুন, শুধু দুনিয়াতেও নয় আল্লাহর ওলির আখিরাতেও কোনো ভয়, জোরে বলেন না ভয়। আল্লাহর ওলিকে নির্ভয় দান করেছেন কে? আরো জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কি না? বেজারত দেখুন আমার নকামাতে খন আর কি আল্লাহর গান মান্যম না মোল্লার গান? জোরে বলেন না কাটা। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের, জোরে বলেন না আমাদের। এই জন্য আমরা দরবারিরাও বলি কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। সুবহানাল্লাহ বলেন না। মাওলানার মধ্যে বাগ আছে, আমাদেরকেও মাওলানা বলে, কিন্তু মাওলা পর্যন্ত আমাদের কানেকশন। কিন্তু হাকিকত বলি আল্লাহ তাআলা এমন মাওলানা, মাওলানার সাথে তাদের কানেকশন আছে, বলে না কানেকশন শুধু আছে নয় করাইয়া দিতে পারে। বলেন না করাইয়া দিতে, আরো জোরে বলেন না করাইয়া দিতে সে ক্ষমতা দান করেছেন কে? এই জন্য মহব্বতে বলেন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। সালাতুন ইয়া হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মাওলানা। কেমন মাওলানা? আমাদের মতো মাওলানা নয়, যিনি মাওলার সাথে কানেকশন করিয়ে দিতে পারেন। আজকে যার ওরস মুবারক হচ্ছে, তিনিও এমন এক মাওলানা যিনি মাওলার সাথে কানেকশন করিয়ে দিতে পারেন। আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন এক মর্যাদার ওলি, তিনি মাদার জাত ওলি, অর্থাৎ মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে এসেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা আজকে ওরস মুবারক 13তম পালন করেছেন, আপনারা বড় ভাগ্যবান। কারণ ওলি আল্লাহর জিকির ওই ব্যক্তি করতে পারে যাকে আল্লাহর ওলি কবুল করেন। ওলি আল্লাহর মাহফিলে ওই ব্যক্তি আসতে পারে যাকে মদিনাওয়ালা দাওয়াত করেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? জেনে রাখেন 1916 সালে হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়ার বুকে তশরিফ এনেছেন। কিন্তু তিনি দুনিয়ার বুকে তশরিফ আনার আগে হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ যখন এই সন্তানটা দান করেন, তখন তার বয়স ছিল 60 বছর। সাধারণত যখন একজন মানুষের বয়স 60 পার হয়ে যায়, তখন শারীরিক ভাবে অক্ষম হয়ে যায়। হুজুর আল্লামা হযরত চৌরবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাহমাতুল্লাহ আলাইহি যখন তার দরবারে গেলেন, তখন যাওয়ার পরে হুজুর আল্লামা হযরত চৌরবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিলেন সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাহমাতুল্লাহ আলাইহিকে, বললেন বেটা তেরা পিঠ মেরি তরফ কর, তোমার পিঠটা আমার দিকে করো। যখন পিঠটা ফিরাইলো, তার শাহাদাত আঙ্গুল মুবারক হযরত শাহ সুফি আব্দুর রহমান চৌরবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার শাহাদাত আঙ্গুল মুবারক হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাহমাতুল্লাহ আলাইহির মেরুদণ্ড
দণ্ডের মধ্যে রাখলেন। রাখার পরে বললেন, ইয়ে পাক চিজ তুম লে লো, এ আমার কলিজার টুকরা রূহানি সন্তান, আজকে তোমাকে একটা পবিত্র জিনিস দিলাম, নাও নাও নাও, এই পবিত্র জিনিসটা তুমি তোমার জন্য নিয়ে নাও। উচ্চ আওয়াজে বললেন সুবহান। ये पाक चीज तुम ले लो, এই পবিত্র জিনিসটা তুমি নিয়ে নাও। এখন পীর কি বললেন সেটা মুরিদ বুঝে গেছেন। হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি মুনিবের হুকুম পালন করলেন। এই যে পাক চিজ নেওয়ার জন্য বললেন, এই পাক চিজটা কি? বলে এই পাক চিজ হলো হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম তৈয়ব কেন রাখা হলো? শব্দের অর্থ হলো পাক বা পবিত্র, কারণ ওনার মুর্শিদে করিম, দাদা মুর্শিদে করিম বলেছে, ইয়ে পাক চিজ তুম লে লো, এই পবিত্র জিনিস